আমার বিশ্বাস এরা পারবে, এদের উৎসাহ আছে, উদ্দীপনা আছে। আমি সার্বিক সহযোগিতা করবো। যশোরের অভয়নগরে রেড রোজ স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নওপাড়া গরুহাট সংলগ্ন এলাকায় রেড রোজ স্পোর্টিং ক্লাবের নিজস্ব কার্যালয়ের সামনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক কৌসার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওপাড়া ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। আপনি কি আপনার ঘর সাজাতে ও প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কোয়ালিটিফুল গিফট আইটেম খুঁজছেন? তাহলে আজই আসুন স্মার্ট শপে, টাইগার বিল্ডিং, নওপাড়া, অভয়নগর, যশোর। যাই হোক, আমি আজকে তাদের উদ্দেশ্যে বলবো যারা এখনো এই ব্যবসার সঙ্গে জড়িত থাকে, আসলে একটা ভয়াবহ ব্যবসা। এই ব্যবসা করে দেশের আহ্বান হওয়া যায় না। কারণ আজকে আমি যে মাদকটা বিক্রি করব, যে কোনো পরিবারের একটা সন্তান সেই মাদক কিনবে, কিনে খাবে, খেয়ে অসুস্থ হয়ে যাবে, সে পরিবার কিন্তু ধ্বংস হয়ে যাবে। একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে, পাশের বাড়ি যদি আগুন লাগে, আমি যদি মনে করি যে আমার বাড়ি নিরাপদ, আমার বাড়ির আগুন লাগেনি, পাশের বাড়িতে আগুন লাগিয়েছে, আমার কোনো সমস্যা হবে না, এটা কিন্তু আসলে ঠিক কথা না। ওই আগুন আস্তে 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 আমার বাড়িতে এসে লাগতে পারে, এই আশঙ্কা আমাদের থাকতে হবে। এই জন্য বলবো যে আমরা আমাদের পরিবারের সন্তানদের নিয়ে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। সেই জন্যে ওই ব্যবসা যারা করেন বা যারা বিক্রি করেন, হয়তো পিছনে অনেক বড় শক্তি থাকতে পারে। আমরা আজ থেকে আমরা বুঝ নেব যে আমরা ওই ব্যবসা করবো না, না খেয়ে কেউ থাকবেন না ইনশাআল্লাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন গুলদার, রেড রোজ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শামসুল হক ঢালি, উপদেষ্টা জাফর আহমেদ শেখ, মুকিত মোল্লা, যুবলীগ নেতা মারুফ হোসেন রুবেল, ইবাদুল ইসলাম, রেড রোজ স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কাশেম মুন্সি, যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান চৌধুরী, সজিবুর রহমান ব্যাপারী, কার্যকরী সদস্য সাগর হোসেন, রাসেল হোসেন, রাঙ্গা, আমির হামজা, হাসান ঢালি, পান্নুমির, আল শাবাস, সুমন, রবি ড্রাইভার, বিল্লাল হোসেন, রাসেল শেখ, পান্না শেখ সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সেনা সদস্য আব্দুল জব্বার মোল্লা। অনুষ্ঠানে বক্তারা বলেন, গরুহাট এলাকার বদনাম মুছে দিতে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যে কোনো মূল্যে এই এলাকা থেকে মাদক নির্মূল করা হবে। তৌহিদ হাসান, দৈনিক অভয়নগর। আপনি কি কুরবানির গরু ও ছাগল কিনতে চান? তাহলে আজই আসুন নিয়াজ ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। এখানে বিভিন্ন জাতের গরু ও ছাগল বিক্রয় করা হয়। যোগাযোগ 0171061330 অথবা 01944841261।